এক ম্যাডাম দেখি টিকটক করতেছে এখানে, খুব ভালো। আসসালামু আলাইকুম। আজকে আমরা যাইতেছি আপনার দামেশা বিচ, চায়নার একটা বিখ্যাত সি বিচ। আমরা নিচে যে বর্ডারের পাশে, হংকং বর্ডারের পাশে। তো সকালবেলা ঘুম থেকে উঠে খাবার দাবার মানে ঘুমের থেকে উঠছি আজকে 12টা, তো কি 2টার পর নাকি ভাই, 2টার পর ঘুম থেকে উঠা খাবার দাবার খেয়ে একদম মেট্রো দিয়ে এখন চলে যাচ্ছি সি বিচের উদ্দেশ্যে। তো যাই, দেখা যায় পরবর্তীতে আপনাদের সাথে আরো কিছু শেয়ার করবো। এখন যেভাবে যাইতে থাকি, তো ভালোই লাগতেছে। দেখুন মেট্রো রেলের ভিতরে প্রায় আধা ঘন্টার উপরে হয়ে গেছে বৈশা রয়েছে, কোনো বিরক্তিকর কোনো কিছু লাগতেছে না। এখান থেকে মানে আমরা যেখানে থাকি সেনজেন থেকে ওইখানে যেতে প্রায় মনে 40-50 কিলোমিটার দূরে নাকি ভাই, 40-50 কিলোমিটার দূরে মনে। সেখানে যাইতে আমার টোটাল সময় লাগতেছে 30 থেকে 35 মিনিট। তাহলে আপনি বুঝেন আমরা কোন জায়গায় থাকি আর কই আইসা পড়ছি। ঠিক আছে, যেখানে আমাদের বাংলাদেশে এত রাস্তা যাইতে মিনিমাম 1.5 থেকে 2 ঘন্টা লাগে, আর আমরা এখানে যাইতেছি 30 থেকে 35 মিনিটে। কতটুকু আপডেট এবং কত, তো দেখা যাক সামনে যাই। আপনারা থাকেন সাথে। যাওয়ার আগে মেট্রো থেকে বের হইতেছি। এখন মেট্রো থেকে বের হয়ে যাবো উদ্দেশ্যে। ভাই হ্যাঁ, ব্যাক ক্যামেরার মধ্যে এটা মিস করিস না। স্টেশন, আর আমরা আমাদের দেশে ঠিক আছে এয়ারপোর্ট এত সুন্দর না ভাই। ঠিক আছে, মেট্রো স্টেশন যে সুন্দর, যেটা মানে বলার মতো কোনো ভাষা নাই আমাদের। ঠিক আছে, এখন আমরা মনে সম্ভবত 3 তলার উপরে যাচ্ছি। দেখুন, তারপরে সবচেয়ে মজার বিষয় হলো একটা জিনিস সবচেয়ে বেশি ভালো লাগছে, তাদের যে আপনার আর্কিটেকচার সুন্দর, যেটা বলার মতো না। মেট্রো রেল স্টেশন যে এত সুন্দর, যে আমাদের এয়ারপোর্ট এত সুন্দর না। অলরেডি তো শুধু এটাই দেখেন যে তাদের বিচ, মানে এটা হলো বিচ স্টেশন নাকি ভাই, এই বিচ স্টেশন এত সুন্দর। তো যাই হোক, আমরা এখন যাব বিচের দিকে, যেতে থাকি, দেখা যাক। আপনাদের দেখাবো কি সুন্দর একটি দেশ, আমরা এই দেশে আসছি ঘুরতে। তো হ্যাঁ, আরেকটা জিনিস দেখে আপনাদের, দেখেন ওই যে সবার উপরে মনে হইতেছে মানে পাহাড়ের সাথে মেঘ বাড়ি খেতেছে। হ্যাঁ, আরেকটা ওই যে দেখেন ভাই, কত উঁচাই একটা বাড়ি দেখছেন ভাই, শহরটা দেখেন। তো এক ম্যাডাম দেখি টিকটক করতেছে এখানে, খুব ভালো লাগলো। এই যে দেখেন,
এই বিচটা এত সুন্দর, মানে এখানে আমরা এখন বর্তমানে আছি দামেশা বিচ। এই বাংলাদেশের সাথে কম্প্রোমাইজ করা যাইব না, এখানে বাংলাদেশের সাথে কম্প্রোমাইজ করলে এটা বোকামি ছাড়া কিছু হইব না, ঠিক আছে? তো দামেশা বিচে এত ভালো লাগতেছে, এই বিচটা খুবই সুন্দর, খুবই মানে চাইনিজ সরকার এরকম ভাবে সুন্দর করে দিছে যেটা না দেখলে বুঝবেন না। দেখুন আমি রীতিমতো একটি বোকামি করে ফেলছি। এই বোকামিটা হলো যে আমি কেটস পরে আসছে, ঠিক আছে? এটা আমার সবচেয়ে বড় বোকামি হয়ে গেছে। আমি ভিডিও করতেছি, সবাই চায় চায় দেখতে যে আমি কি করি মূলত। হ্যাঁ, এই যে দেখেন কত সুন্দর করে বাচ্চারা খেলাধুলা করতেছে। এই যে আঙ্কেল, হ্যালো আঙ্কেল, হ্যালো। তো এখন যাব হেলিকপ্টার ট্যুরে, আপনারা দেখাবো লাইফের ফার্স্ট টাইম হেলিকপ্টারে উঠবো। জানি না আদৌ কি উঠতে দিবে কি দিবে না, টেকা দিয়ে উঠবো ভাই, ঠিক আছে? জানি না, মানে দেখলাম যে এখানে হেলিকপ্টার দিয়ে আর কি ঘুরাইতেছে, মানে আমাকে টার্গেট হলে হেলিকপ্টার উঠতে হইব, টাকা লাগলে টাকা যাক, সমস্যা নাই, যাবো। হ্যাঁ, তো আমার পিছনে যে দ্বীপগুলো দেখতেছেন, ঠিক আছে, এই দ্বীপগুলো হলো মূলত হংকং। সো বিউটিফুল। ওটার বালুর ভিতরে ডুবাই রাখছে। যাক, বাবুরে বালু দিয়ে দিচ্ছি, দেখো। হ্যাঁ,如果沙吹着你身上的那个泥，把身上的泥敲下来用它。 এই বাবুকে বালু দিচ্ছি, দেখো।我要那个。 ওকে ব্রাদার।把你拦住啊！还给我买了几个？那边老边买了那个。 তো অনেকক্ষণ ওই যে আমরা তো চাইছিলাম যে হেলিকপ্টারে উঠবো, তো হেলিকপ্টারে আমাদের ওঠা হয় নাই। এখন আমরা ঘুরতেছি বিচের পার দিয়ে, বিচ দিয়ে ঘুরতেছি, খুব মজা লাগতেছে। তো আমরা সামনে দিকে আগাবো, এখন আমরা ইয়েতে যাব, আমাদের হোটেলের দিকে একটু পরে আমরা চলে যাব। এখন আমরা বিচ পার দিয়ে ঘুরলাম, অনেক মজা করলাম, ভালোই লাগলো বিচ পার দিয়ে ঘুরে। তো এই দেশের কালচার টোটাল ডিফারেন্ট ভাই। হ্যাঁ, মানে তাদের কালচারের সাথে আমাদের দেশের কালচার মিলাতে গেলে বহুত সময়ের বিষয় আছে। তো আমরা আমাদের উচিত আরো ভালোভাবে কিছু করার, বেটার কিছু করার, ঠিক আছে? তো বেটার কিছু কি করবে আর না করবে ওটা আমাদের কোনো বিষয় না, দেখার কোনো বিষয় না। বিষয় হলো আমরা যে ঘুরতেছি খুবই মজা লাগতেছে। এখানে আসছি একটা কাজে, তো আমাদের কাজ এখনো হয় নাই। তো কাজ না হওয়ার কারণে আমরা এখন বিচ পার দিয়ে ঘুরতেছি। তো আমাদের 15 তারিখে আমরা ক্যান্টন ফেয়ারে অ্যাটেন্ড করব আমাদের ভিজিট, আপনার হলো 15 তারিখে। তার আগে আমরা বিচ দিয়ে যেখানে ভালো ভালো কিছু জায়গা আছে ওইখানে যাব, ঘুরবো। তো সাথে থাকবেন, আরো ভালো কিছু দেখাবো ইনশাল্লাহ।
তো আমরা চেয়েছিলাম, তো আমার তো চেয়েছিলাম যে হেলিকপ্টার উঠার জন্য, তো হেলিকপ্টার উঠতে পারি নাই, কারণ তাদের এটা হলো ট্যাক্সি, এয়ার ট্যাক্সি। শুধু ইমার্জেন্সি কাজে এটা ব্যবহার করা হয়। তো ভাবছিলাম যে মনে করছি যে এটা রাইড দেয়, কিন্তু মূলত তা না, রাইড দেয় না। তো ভাই বাংলাদেশের মানে আমরা যে কক্সবাজার ঘুরছি, কক্সবাজার হ্যাঁ ভালো লাগছে কক্সবাজার, কিন্তু এখানের যে সি বিচ, ঠিক আছে, এই সি বিচটা ভাই মারাত্মক লেভেলের সুন্দর, মানে এত পরিমাণে সুন্দর না দেখলে বুঝবেন না। কারণ আপনারা ফার্স্ট এর আগে আমি দেখাইছি আপনাদের যে তাদের যে সি বিচ স্টেশন এত সুন্দর, বাবারে বাবা, মানে যেটা বলার মতো না ভাই। মনে হয় যে একটা এয়ারপোর্টের চেয়ে কোনো দিকটা কম না। তো তাদের সি বিচটা এত সুন্দর করে সাজানো হয়েছে যেটা অস্বাভাবিক। এটা যদি কেউ আপনারা চোখে মানে লাইভ যদি না দেখেন বুঝতে পারবেন না, ঠিক আছে। আমি ভিডিও করে আর আপনাদের কতটুকু দেখাতে পারি কি না পারি, কিন্তু আপনারা যখন সরাসরি আসবেন, যদি ক্যান্টন ফেয়ারে আসেন, তাহলে এই জায়গাগুলো ঘুরে যাবেন। আমি টোটাল ডিসক্রিপশন বক্সে লিখে দিব। করতে আহামরি এত খরচ লাগে না, একদম অল্প 180 টাকা খরচ করে আপনার গিয়া মিনিমাম 50 থেকে 60 কিলোমিটার আসছি 30 থেকে 35 মিনিটে, এত ফাস্ট। ও হাত লাগা গেছে ভিডিও করতে করতে। তো যাই হোক, এখন চলে যাব হোটেলের উদ্দেশ্যে, যেতে থাকি। হ্যালো, আমরা হলাম এই জায়গার ফরেন পাবলিক। একটু আগে এই জায়গার লোকাল চাইনিজ আমাদের দেখে ঠিক আছে, আমাদের সাথে ছবি তুলতেছে। কারণ ভাই আমাদের কালারটা হলো ডার্ক কালার, আর তাদের কালার হলো হোয়াইট। তো তারা এরকম লোকজন দেখে মানে আমাদের দেখে উৎসাহিত হয়ে আমাদের সাথে ছবি তুলছে, মনে হইলো যে এখানে সেলিব্রিটি আমরা। তো বিষয়টা এরকম না, খুব মজা করছি আর কি তাদের সাথে। তারা খুব ফ্রেন্ডলি। আপনি যদি কোনো হেল্প চান, তাদের সাথে যদি আপনি কথা বলতে পারেন, ওরা আপনাদের হেল্প করার জন্য প্রস্তুত, হেল্প করবে আপনাকে, নো প্রবলেম।